আইভিএফ এর ক্ষেত্রে কতদিনের ছুটির প্রয়োজন? এটা একটা খুব প্রাসঙ্গিক প্রশ্ন, যেটা আমরা ডে টু ডে প্র্যাকটিসে ফেস করি। কারণ যারা ওয়ার্কিং লেডি হয় তাদের ক্ষেত্রে একটা টাইমের একটা বাইন্ডিংস থাকে। প্রথমেই বলে রাখি, আইভিএফ প্রক্রিয়া চলাকালীন একদিনেরও ছুটি নেওয়ার কোনো প্রয়োজন নেই এবং ট্রান্সফারের পরে একদিনেরও বেড রেস্ট নেওয়ার সায়েন্টিফিক্যালি কোনো যুক্তি নেই। যেটা হয়, জেনারেলি আইভিএফ সাইকেল শুরু হয় পিরিয়ডের সেকেন্ড দিন থেকে ইঞ্জেকশন দেওয়ার পরে আমরা মোটামুটি 9 নম্বর অথবা 10 নম্বর দিনে আমরা ট্রিগার ইঞ্জেকশন দিয়ে তার 11 নম্বর অথবা 12 নম্বর দিনে কিছু ক্ষেত্রে ভ্যারি করে যেদিনকে আমরা পিক আপ করি বা এগটাকে আমরা বার করে নিই, সেই দিনকেই হাজব্যান্ডের শুক্রাণু দিয়ে অথবা ডোনার সিমেন্ট দিয়ে আমাদের প্রেগনেন্সি তৈরি করা হয়। এবার পেশেন্টের প্রোফাইলের উপর ডিপেন্ড করে হয় আমরা সেই সাইকেলেই প্রেগনেন্সি ট্রান্সফার করতে পারি, মানে প্রেগনেন্সি তৈরি হওয়ার 3 বা 4 নম্বর দিনে, অথবা আমরা যদি দেখি যে মায়ের বডি সেই সময় রেডি নয় সেই প্রেগনেন্সি অ্যাকসেপ্ট করবার জন্য, তাহলে সেক্ষেত্রে আমরা নেক্সট সাইকেলে প্রেগনেন্সি যেটা তৈরি হলো সেদিনকে আমরা নেক্সট সাইকেলে আমরা সেই প্রেগনেন্সি ট্রান্সফার করতে পারি। এটাকে বলা হয় হচ্ছে ফ্রোজেন এমব্রায়ো ট্রান্সফার। তো সেক্ষেত্রে মোটামুটিভাবে আমাদের একটা মানে আইভিএফ সাইকেলের ক্ষেত্রে ইঞ্জেকশনের দিন থেকে শুরু করে ট্রান্সফার, এটা যদি আমরা একটা মোটামুটি একটা টাইম ডিফাইন করতে হয়, তাহলে যে ক্ষেত্রে আমরা ফ্রেশ ট্রান্সফার দিতে পারি সেক্ষেত্রে মোটামুটি 15 থেকে 18 দিনের মাথায় আমরা পুরো সাইকেল কমপ্লিট হয়ে যায় ট্রান্সফার নিয়ে। আর যদি আমরা সেক্ষেত্রে আমরা ট্রান্সফার না দিতে পারি, তাহলে আমরা যদি ফ্রোজেন এমব্রায়ো ট্রান্সফার করি তাহলে নেক্সট সাইকেলে ট্রান্সফার দিতে লাগে। সেক্ষেত্রে কিন্তু প্রেগনেন্সি তৈরির কাজটা মোটামুটি 12 নম্বর দিনে অথবা 13 নম্বর দিনের মধ্যে কমপ্লিট হয়ে যায়। নমস্কার।